আরেক দলের সাথে মারামারি করছি আর বলছি তোর ধর্ম শ্রেষ্ঠ না আমার ধর্ম শ্রেষ্ঠ। বরং শ্রীরামকৃষ্ণদেব এখানে বলছেন যত মত তত পথ, যে ধর্মেই যাই না কেন ভালো ভালো দিক রয়েছে, কিন্তু খ্রিস্ট এসছেন এর থেকেও ঊর্ধ্বে অন্য আরেকটা কিছু দেখানোর জন্য। কিন্তু সেই জিনিসটি কি? আমরা যদি ফেরত যাই আমাদের ভারতীয় ধর্মশাস্ত্রে, শ্রীমদ্ ভগবদ গীতার 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে, না দত্ত্যে কস্যচিৎ পাপম না চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। এখন কেউ ভাবতে পারে যীশু খ্রিস্টের কথা বলতে বলতে গীতায় কেন চলে গেলাম, কারণ এর সাথে রিলেটেড আছে। যেহেতু আমরা ভারতীয়, আসুন আমাদের চিন্তা এটাকে দেখার চেষ্টা করি। গীতা 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে, না দত্ত্যে কস্যচিৎ পাপম, কেউ তোমার পাপ নেবে না, না চাইবা সুকৃতম বিভুঃ, তোমার পুণ্য কোনো বিভূতে নেবে না। বিভূ দ্বারা অনেক সময় মুনি ঋষিদের বোঝানো হয়, অনেক সময় ভারতীয় যত উপাস্য দেবতা ইষ্ট দেবতা আছে তাদেরকেও বোঝানো হয়। অর্থাৎ ভারতীয় শাস্ত্রে বর্ণিত যত রকমের উপাস্য দেবতা আছে তারা কেউই না দত্ত্যে কস্যচিৎ পাপম, কেউই পাপ নিতে পারবে না। অর্থাৎ কোনো ভালো কাজের দ্বারা অথবা কোনো নাম জপের দ্বারা অথবা ভারতীয় শাস্ত্রে বর্ণিত যত রকমের উপাস্য দেবতা আছে তাদের উপর নির্ভর করেও কেউ না দত্ত্যে কস্যচিৎ পাপম, পাপ থেকে উদ্ধার পাবে না, কারণ কেউ তাদের পাপ নিতে পারবে না। আর কেউ যদি মনে করে যে আমার ভালো কাজের দ্বারা অথবা কোনো নাম জপের দ্বারা ধার্মিক কাজের দ্বারা আমার পাপ ধুয়ে যাবে, তখন সেই গীতার 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোকেই বলছে, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম, তার জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে। এর মানে হচ্ছে গিয়ে এই, আমরা ভারতীয়রাও এটা আবিষ্কার করেছি যে কোনরূপ সৎ কাজের দ্বারা আমার পাপ খণ্ডন হয়ে যাবে না। যতই ধর্মীয় কার্য করি আমার পাপ খণ্ডন হয়ে যাবে না, যতই ভক্তি করি না কেন আমার পাপ খণ্ডন হবে না। হয়তো এই ধারণা আমাদের মধ্যে আছে যে এই জন্মে যদি ভক্তি করি পরের জন্মে আর একটু উঁচু স্তরে জন্মাবো, মোক্ষ লাভের জন্য আরেক ধাপ আমি এগিয়ে গেলাম, কিন্তু পাপ কেউ খণ্ডন করছে না। না দত্ত্যে কস্যচিৎ পাপম, কেউ পাপ নেবে না। তাহলে আমার পাপ যদি কেউ না নেয় তাহলে পাপ আমারই থেকে গেল, আর আমার পাপ যদি আমারই থেকে গেল তাহলে আমার এবার বাঁচাবে কে? এখানেই আসছেন যীশু খ্রিস্ট। যখন আমরা ভারতীয় ঋষিরা আর্তনাদ করে বলছেন, মৃত্যুর মা অমৃতম গমায়া, কে আছো আমাকে এই পাপের মৃত্যু থেকে অনন্ত জীবনের অমরত্বে নিয়ে চলো, অনন্ত জীবনের অমৃতে নিয়ে চলো। আমরা ভারতীয়রাও এই প্রার্থনা করেছিলাম এবং সেই প্রার্থনার উত্তর ঈশ্বর প্রেমবশত দান করেছেন যীশু খ্রিস্টের মাধ্যমে। দেখুন, আমরা ভারতীয়রা যখন দেখছি আমার পাপ কেউ খণ্ডন করবে না, আমার পাপ কেউ নিয়ে যাবে না, তখন আমরা একটা জিনিস আরম্ভ করলাম, সেটা হচ্ছে আমরা যজ্ঞ করা শুরু করলাম। এখনো দেখুন ভারতের বিভিন্ন জায়গায় যজ্ঞ করা হয় এবং আপনি দেখতে পারেন বেদের মধ্যে গেলে দেখবেন ঋগ্বেদ থেকে শুরু করে, বিশেষ করে ঋগ্বেদে, যজুর্বেদেও বিভিন্ন আছে, অনেক মন্ত্র রয়েছে, যজ্ঞ করা হচ্ছে, সেখানে বারবার যজ্ঞ করা হচ্ছে। অনেকে যজ্ঞ করছে, কিন্তু যজ্ঞ করতে করতে আরাধনার সাথে সেটাকে সংযুক্ত করেছে। আর্য সমাজ সেটাকে এখন আরাধনার সঙ্গে সংযুক্ত করে, অন্যরা বিভিন্ন দেবদেবীর সঙ্গে সেটাকে সংযুক্ত করে। কিন্তু এখানে আরো একটা কারণ আছে। যখন যজ্ঞ করা হচ্ছে ঋষিরা আরো একটা জিনিস চিন্তা করছেন, সেটা হচ্ছে গিয়ে এই, আমার পাপ তো কেউ নেবে না, তাহলে এবার এই পাপের জরিমানা স্বরূপ, মূল্য স্বরূপ কিছু জিনিস আমি যজ্ঞে উৎসর্গ করব, যাতে করে ওই যে জিনিস যেটা আমি উৎসর্গ করছি ওটা যেন আমার পাপের মূল্য হতে পারে। এবং এই বিষয়টাকে গীতাতে বলা হচ্ছে 4 অধ্যায় 30 নম্বর শ্লোকে। সেখানে বলা হচ্ছে যজ্ঞক্ষপিত কলমশঃ, যজ্ঞের প্রভাবে পাপের ক্ষয়। গীতার 4 অধ্যায় 30 নম্বর শ্লোকের আগের কিছু শ্লোক যদি আপনি পড়ে আসেন দেখতে পাবেন বেশ কিছু কিছু যজ্ঞের বর্ণনা দেওয়া হচ্ছে বিভিন্ন টাইপের। লাস্টে এসে বলা হচ্ছে যজ্ঞক্ষপিত কলমশঃ, গীতার 4 অধ্যায় 30 নম্বর শ্লোক, মানে যজ্ঞের প্রভাবে পাপের ক্ষয়। মানে যে যজ্ঞটা করা হচ্ছে এই চিন্তা নিয়ে যে আমি যা উৎসর্গ করছি ওটা যেন আমার পাপের মূল্য স্বরূপ হতে পারে। ব্যাপারখানা এরকম যে আসামিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, এবার বলা হচ্ছে তোমাকে এত বছরের জেল দেওয়া হবে অথবা এত টাকা জরিমানা দেওয়া হবে, তুমি কি করবে? তখন আসামি বললাম এত টাকা জরিমানা দেবো আমার পাপের মূল্য স্বরূপ। জরিমানা দিল, বেরিয়ে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ভারতীয়রাও এরকম চিন্তা করেছিলাম যে আমরা আমাদের পাপের জন্য উৎসর্গ করছি বারবার, যাতে করে ওই যে জিনিস উৎসর্গ করছি ওটা যেন ঈশ্বরের কাছে আমার পাপের একটা মূল্য স্বরূপ হয়। শুধু আমরা না, ভারতের বাইরে জিহুদিরাও সেই জিনিস করেছে, অনেক কিছু উৎসর্গ করছে, পশু বলি দিচ্ছে জিহুদিরা। তারা চিন্তা করছে আমি যে এই জিনিসগুলো ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করছি এটা যেন আমার পাপের মূল্য স্বরূপ হয়। বাইবেলের পুরাতন নিয়মে সব বর্ণনা আছে যে জিহুদিরা উৎসর্গ করছে বারবার। কিন্তু একবার উৎসর্গ করলেই যদি আমার সমস্ত পাপ চলে যেত তাহলে বারবার উৎসর্গ করার প্রয়োজন হতো না। আর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব,
মানুষের সমান কোনো বস্তু হতে পারে না, কোনো গরু ছাগলের রক্ত হতে পারে না, কোনো বস্তু যেটা উৎসর্গ করা হচ্ছে সেটা মানুষের সমান হতে পারে না। এই কারণের জন্য আমরা যেটাকে ভেবেছিলাম যে একটা জিনিসকে আমি উৎসর্গ করছি, সেটা হয়তো পরবর্তীতে আমার পাপকে ধুয়ে দেবে। প্রকৃতপক্ষে যদি ধুয়ে দিত বারবার আমরা উৎসর্গ করতাম না, এখনো উৎসর্গ করে যাচ্ছি। গীতা বলছে যজ্ঞ শপিতা কলমাশাহা, অর্থাৎ যজ্ঞের মাধ্যমে পাপের ক্ষয়। একবারেই যদি পাপের ক্ষয় হয়ে যেত বারবার উৎসর্গ করতাম না। আসলে এই সমস্ত উৎসর্গ ছিল এক ভবিষ্যতের মহা উৎসর্গ, মহাযজ্ঞের চিহ্ন স্বরূপ। এবং সেই মহা উৎসর্গ মহাযজ্ঞ হলো যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যুতে মহাযজ্ঞ। আমরা দেখি ভারতবর্ষের বাইরে অব্রাহাম নামক যে ব্যক্তি